ফ্যাশন ডিজাস্টার, ওপস মোমেন্ট, মা ফাংশন বা সোজা বাংলায় পোশাক বিভ্রাট। চলুন জেনে নিই বলিউডের কোন নায়িকা ড্রেস আপ নিয়ে কীরকম স্ক্যান্ডাল হয়েছিল। শুরু করা যাক বলিউডের বাঙালি সেক্স বম মৌনি রায়কে দিয়ে। এই গ্ল্যামারাস নায়িকা যখনই শর্ট ড্রেসে কিছু একটা পোস্ট করেন তখনই সেটা নিমেষে সুপার ভাইরাল হয়ে যায়। তাই তো সিনেমা হিট না করলেও ইনস্টাগ্রামে তার ফলোয়ার 28.2 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ও মাই গড। আর এইদিকে একবার প্রেস কনফারেন্স শেষে তিনি যখন তার বিলাসবহুল ভ্যানিটি ভ্যানেও ছিলেন তখনই ঘটে যায় এক ওপস মোমেন্ট। তার লাল ব্যাকলেস ডিনার গাউন সরে যাওয়াতে শুরু হয়ে যায় আসল সিনেমা। স্টার কিডদের মধ্যে এখন সবচেয়ে হট নায়িকাদের মধ্যে একজন হচ্ছেন জাহ্নবী কাপুর। তার সুপার কুল জিন বা এয়ারপোর্ট লুকের জন্য পাপ্পারাজিরা হুমড়ি খেয়ে পড়ে। আর এদের আবদার মেটাতে যেয়ে জাহ্নবী পড়ে যান এক ইমার্সিং পরিস্থিতিতে। ও নো, তার শর্ট ফ্রক যাকে বলে হাওয়া মে উড়তা যায় হয়ে বেচারিকে ফেলে দেয় একেবারে ফ্ল্যাশ লাইটের সামনে। আসলে হট ড্রেস আপ করলেই হয় না, সেটা ক্যারি করার মতো কনসাসও কিন্তু থাকতে হয়। একদম ঠিক। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত মডেলিং থেকে আসায় তার ফ্যাশন সেন্স সবসময় কিন্তু টপ ক্লাস। তবে স্টাইল নিয়ে বেশি বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়ায় তাকে কিন্তু ঝামেলাতেও পড়তে হয়েছে। জাজমেন্টাল হ্যায় কিয়া এই সিনেমার প্রিমিয়ারে তিনি পরেছিলেন একটা সবুজ রঙের ট্রান্সপারেন্ট গাউন, যার এক সাইড ছিল আবার পুরোটাই কাটা। তাই ফটো সেশনের সময় এই ড্রেস সামলাতে গিয়ে তিনি সামনে বসা সাংবাদিকদের অনেক কিছুই দেখিয়ে দেন। আর তারাও জাজমেন্টাল সিনেমা দেখতে এসে অন্য কিছু জাজ করা শুরু করে দেন। রাকুল প্রীত সিং বলিউডের তেমন একটা কিছু করতে না পারলেও সাউথ ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু বিশাল হিট। তবে পোশাক বিভ্রাট নিয়ে তাকেও বেশ কবার নাজেহাল হতে হয়েছে। একবার মহেশবাবুর সাথে এক অনুষ্ঠানে তার ড্রেস দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় পাজামা পরতেই ভুলে গিয়েছিলেন। আরেকবার এক মঞ্চে সিদ্ধার্থ মালহোত্রা তাকে কোলে তুলতে গিয়ে তার ড্রেস আপের একেবারে 12টা বাজিয়ে দেন। সাউথের আর এক সেক্সি তারকা কাজল আগারওয়াল একবার শ্যুট করতে গিয়েছিল এক পাহাড়ি লোকেশনে। সেখানে ঝড়ো হাওয়ায় তার স্কার্ট উড়ে গেলে বেরিয়ে পড়ে তার ইনার ওয়্যার। আউচ, সো ইমার্সিং। আর সেই ভিডিও ক্লিপ পরে সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেলে সেটা হয়ে যায় সুপার ভাইরাল। আর তারপর যথারীতি শুরু হয় একটানা ট্রলিং। কি বিপদ রে বাবা। এক্স মিস ইন্ডিয়া অঙ্কিতা সুরে এখন বলিউডে ডেবিউ না করলেও তিনি কিন্তু একজন ফাটাফাটি অনলাইন সেলিব্রিটি। তো তিনি কিন্তু গিয়েছিলেন একটা জিম ওপেন করতে, কিন্তু সেখানে তার পিনড্রেস ভেদ করে দেখা যাচ্ছিল অনেক কিছুই ওকে ঝুঁকে দিচ্ছিল আর কি। যাই হোক, সো বেচারিকে তখন আনকমফোর্টেবল হয়ে পুরো সময়টাতে তার ড্রেস অ্যাডজাস্ট করতে দেখা যায়। কি দরকার ছিল এই টাইপের ড্রেস পরার, বুঝি না বাবা। একটু পেছনের দিকে যাই। 2017 সালে মানিশ মালহোত্রার এক ফ্যাশন ইভেন্টে আলিয়া ভাটকেও পড়তে হয়েছিল এমনই এক বিব্রতকর অবস্থায়। তিনি যখন তার ডিজাইনার লেহেঙ্গা অ্যাডজাস্ট করছিলেন তখন তার অজান্তেই নিচের আয়নাতে ধরা পড়ে যায় তার বিশেষ বডি পার্ট, যাকে বলে ইয়ে আন্ধার কি বাত হ্যায়। আরেকবার বারুণ ধাওয়ান মঞ্চে হিরো সাজতে গিয়ে তাকে হঠাৎ করে তুলে নেয়, আর সেটা করতে গিয়ে সে পাবলিকের সামনে তুলে ধরে সামথিং আনএক্সপেক্টেড। 50 বছর বয়সী মালাইকা আরোরা কিন্তু এখনও সুপার হট। কিছুদিন আগে বান্ধবী কারিশমা কাপুরের সাথে হ্যাং আউট করতে গিয়ে তিনিও তার ফ্যানদের বেশ কিছু আনএক্সপেক্টেড জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া একবার তার রকস্টার স্বামী নিক জোনাসকে সাথে নিয়ে গান গাওয়ার যে ভিডিওটা পোস্ট করেছিলেন সেটাতে যা দেখা গিয়েছে তাতে তার ফ্যানরা আর গান শোনাতে মনোযোগ দিতে পারেননি। যাই হোক, ড্রেস আপ ডিজাস্টারের দিক দিয়ে কিয়ারা আদবানিও কিন্তু একদমই পিছিয়ে নেই। জাস্ট দেখুন কবির সিংয়ের সাকসেস পার্টিতে তার ক্যাজুয়াল আউটফিট। বাতাসের আর দোষ কি বলুন। সো ফ্রেন্ডস, আপনাদেরও কি কারো এমন ইমার্সিং অভিজ্ঞতা আছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।